ঘুরতে বেড়াতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমার কাছে আবার ঘুরতে বেড়াতে খুব ভালো লাগে। তো আজকে সময় হয়েছে, তো আজকে চলে আসলাম আমি চিড়িয়াখানাতে। এটা হচ্ছে চিড়িয়াখানার ম্যাপ। আর এই ম্যাপের সাহায্যে সহজেই বোঝা যায় কোন সাইডে কোন প্রাণী আছে। হরিণগুলো দেখতে এত সুন্দর ছিল মাশাল্লাহ, আর হরিণগুলো অনেক বেশি ছিল। আমি এই চিড়িয়াখানায় আজকে যতগুলো প্রাণী দেখেছি তার মধ্যে সবচেয়ে বেশি ছিল চিড়িয়াখানা। আর চিড়িয়াখানার এরিয়াটা কিন্তু অনেক বড়। এই যে বাঘ মামাটা ঘুমিয়ে আছে। একটা জিনিস ভেবে খারাপ লাগলো, যারা এসব প্রাণীরা, ওরা তো আসলে খোলা জায়গায় থেকে অভ্যস্ত। ওদের কত কষ্ট হয় এরকম খাঁচায় থাকতে। মুক্ত আকাশের পাখিকে আর খাঁচায় রাখলে ভালো থাকে ওরা? ওদের তো মনে হয় অনেক কষ্ট। আমার দেখে কিন্তু খুব মায়া লেগেছে। মনে হচ্ছে ওদের কত কষ্ট হচ্ছে। আর বিশেষ করে একটা জিনিস বুঝতে পারলাম না, চিড়িয়াখানায় যাওয়ার পরে দেখি, মানে আগে যখন গিয়েছি ছোটবেলা দেখেছি অনেক প্রাণী। এবার অনেক বছর পরে গিয়েছি, দেখেছি প্রাণীর সংখ্যা অনেক কমে গেছে। জোড়ায় জোড়ায় দেখা গেছে দুই একটা আছে, বা আরো অনেক প্রাণী হচ্ছে নেই। অনেকগুলি খাঁচা দেখলাম, শূন্য খাঁচা। আর আরেকটা বিশেষ কথা হচ্ছে, এই চিড়িয়াখানায় আসলে কিন্তু ঢাকার মাটি কেমন ছিল সেটা ভালো বোঝা যায়। এই যে দেখছেন যে পাহাড়ের লাল মাটিগুলি, ঢাকার মাটি মূলত এরকমই ছিল। আর এখন তো মাটি নেই বললেই চলে। বহু বছর আগে যে ঢাকা পাহাড়ি এলাকা ছিল, এখানে আসলে তা বোঝা যায়। এই তো আজকে আমরা ঘুরে চলে যাচ্ছি এখন। আর বেশ ভালোই একটা দিন দিন আর সময় কাটালাম, বেশ ভালোই লেগেছে আজকে। তো এই তো এখন চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।